হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর রাখি সিম্পল লাইফ চ্যানেল। সকলকে জানাই গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, কাজের চাপও ছিল আর শরীরটা খুব খারাপ ছিল। তো সে কারণে অনেক দিন কোনো ব্লগ করা হয়নি। তো আজ সানডে, আজকে বাড়িতে আছি, ডিউটি নেই। তো সকাল সকাল স্নান সেরে নিলাম। দেখতেই পাচ্ছ আজকে সেই মনসার পুজো ছিল, মানে সেই রান্না পান্তা ভাত। তো আজকে পান্তা ভাত বাড়িতে। তো সকালে পুজো হয়েছে, আমি তখন ঘুমোচ্ছিলাম, সানডে তো আজ একটু বেশিক্ষণ ঘুমোলাম। তারপর ঘুম থেকে উঠে স্নান করলাম। তো ভাবলাম চলে আসি তোমাদের কাছে গল্প করতে। তো আজকে আমাদের বাড়িতে অনেক ইনভাইট থাকে, অনেকে খেতে আসবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর মা কি কি রান্না করেছে কালকে সেগুলোও শেয়ার করব। কালকে কোনো ব্লগ বা শর্ট দেওয়া হয়নি, কারণ আমার ডিউটি ছিল। 6:30 7টার সময় বাড়ি এসেছি সন্ধ্যা। তো তখন মায়ের রান্না হয়েই গেছিলো, তার জন্য আর কোনো ব্লগ করতে পারিনি কালকে। তো আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর দেখো আমার এই নাকের এখানটা কেমন লাল লাগছে, তাই না? কি হয়েছে জানি না, হঠাৎ করে এখানটা লাল হয়ে গেছে আজ 2 দিন ধরে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর সাথে থেকো, এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিলে আমি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তো কাজের চাপ কাটিয়ে তোমাদের সামনে আমি শর্ট ভিডিও দেবার চেষ্টা করি। তো শর্ট ভিডিওগুলোতে তোমরা অনেকে লাইক করছো, কমেন্ট করছো, সত্যি আমার খুব ভালো লাগছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির উনুনের পুজো হয়ে গেছে। আমি ঘুমোচ্ছিলাম, তো আমি তখন তোমাদের সাথে পুজোটা শেয়ার করতে পারিনি, তাই তোমাদের দেখিয়ে দিলাম উনুনটাকে কিভাবে সাজিয়েছে মা। আজকে এই উনুনটা জ্বালানোই চলবে না। মা কি কি রান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। কালকে আর রাতে তোমাদের সাথে শেয়ার করিনি, ভেবেছিলাম আজকে করব। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভাত, অনেক ইনভাইট থাকে তাই বেশি করে ভাত করেছে। আর এখানে রয়েছে অনেক রকমের ভাজা ভাজি, তো কুঁদরি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর করলা ভাজা। আর এখানে রয়েছে দেখো চচ্চড়ি। অনেক রকম সবজি মিশিয়ে চচ্চড়িটা করা হয়েছে। এখানে রয়েছে মাছের ঝাল দিয়া। এখানে রয়েছে কুমড়োর তরকারি। আর এখানে রয়েছে পোস্তুর বড়া আর ওলের বড়া। এগুলো হচ্ছে পোস্তুর বড়া আর এগুলো ওলের বড়া। আর এখানে রয়েছে আমড়ার টক, এগুলো করতেই হয় নিয়ম। আর করা হয়েছে মাছের টক, তো ওটা অন্য জায়গাতে রাখা আছে, কেননা এই সবজিগুলোর সাথে রাখলে টকে যেতে পারে, সেই কারণে। আর এখানে আছে সিজনা, এটা মা মনসার এই রান্নার লাস্টে এটা করতে হয়। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। এরপর মা এখানে খাবার সাজিয়ে দিচ্ছে, একজন কাকুর নেমন্তন্ন আছে, তো কাকু খেতে এসছে। মা আর বৌদি মিলে খাবার সাজাচ্ছে। এখানে কাকু খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার বাবার ভিক্ষা দাদা। আমরা সকাল থেকে কেউ কিছু খাইনি, তো এখন বাজে দুপুর 12:30। এরপর আমরাও খেয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ পুচকি, বাবা, দাদা খেতে বসে গেছে। আর এটা খাবারটা আমার জন্য মা সাজিয়েছে। মা আর বৌদি পরে খাবে, কেননা আরও অনেকের নেমন্তন্ন আছে, তারা এখনও খেতে আসেনি।
মা খুব সুন্দরভাবে সাজিয়ে খেতে দিয়েছে, আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে। আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু খেতে হবে, নিয়ম, কিছু করার নেই। এই যে এই আরেকজন বৌদি খেতে এসেছে, আমি খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা দেখলে আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো দুপুরে আরও অনেকে খেতে এসছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আজকে ডিউটি ছিল না, বাড়িতে ছিলাম, তো স্নান করে শুয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখলাম যে সকলের খাওয়া হয়ে গেছে, মা বৌদি তারও খাওয়া হয়ে গেছে। তো লাস্টে ওই বৌদি খেতে এসেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার। আর এইভাবেই আমার পাশে থেকো। বাই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।